বাড়তি কোনো ঝামেলা ছাড়াই চট্টগ্রামের অথেন্টিক কালাভুনার রেসিপি শেয়ার করছি। এর থেকে সহজ আর মজার রেসিপি আর কোথাও পাবেন না। যে কেউ চাইলে তৈরি করতে পারেন, খুবই সহজ বানানো। 1 কেজি পরিমাণের গরুর মাংসের কালাভুনা রেসিপি করব। মাংসের সাথে এখানে সামান্য চর্বিও আছে, আর হাড়ের পরিমাণটা কিন্তু একদমই কম রেখেছি। রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা কিন্তু বেশি দেওয়া যাবে না। লাল মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি এখানে পানি ঝরিয়ে তারপর দিয়েছি। এরপর এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কালাভুনা রান্নাতে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিক্সড করে দিয়েছি, এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি। এরপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, কয়েকটা আস্ত গোলমরিচ গুঁড়া। এখন মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কালাভুনাটা রান্না করা খুবই ইজি আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। মাংসগুলো মাখানোর পর 2 ঘন্টার জন্য রেস্ট করতে দিয়েছিলাম, আর আপনাদের হাতে সময় না থাকলে এটা সাথে সাথেই কিন্তু বসিয়ে দিতে পারেন। এরপর চুলার আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। প্রথম 10 মিনিট মাংসটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু এই কালাভুনা রান্নাতে আজকে কোনো প্রকার পানি ব্যবহার করব না, তবে আপনাদের যদি মনে হয় মাংস সিদ্ধর জন্য কিছুটা পানি দিতে হবে, সেক্ষেত্রে কিছুটা গরম পানি এখানে দিতে পারেন। 10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। কয়েকবার ঢাকনা খুলে এইভাবে নেড়েচেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 50 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। কালাভুনার জন্য এখন স্পেশাল মশলা গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ জয়ফল আর জয়ত্রী আছে, আর এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া। কালাভুনাতে এই রাঁধুনি মশলাটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমি রাঁধুনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়ো মশলা থেকে অর্ধেকের কিছুটা বেশি আমি দিয়ে দিব, কি অল্প কিছুটা আমি পরে ব্যবহার করব। এরপর জয়ফল আর জয়ত্রী গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মাংসটাকে ঢেকে একদম স্লো কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে খুলে এইভাবে নেড়েচেড়ে দিব। আর এইভাবে মাংসটাকে আমি টোটাল 2 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর এর কালারটা কিন্তু আরো কিছুটা চেঞ্জ হয়ে আসবে। চুলা আরেকটি প্যানে তেল গরম করে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই সাথে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি। 3টা আস্ত শুকনো মরিচ দিয়ে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুনটাকে এরকম একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর রান্না করে রাখা মাংসটা পুরোটা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে রাঁধুনি গুঁড়ো মশলার যে বাকি অংশটুকু ছিল সেটা দিয়ে দিব। এখন আবারও সবকিছুকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে এখানে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 15 মিনিট ভাজার পর মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে এইভাবে সার্ভ করে নিচ্ছি। খুবই সহজেই গরুর মাংসের কালাভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। গরুর মাংসের কালাভুনার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।